আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এইচএসসি 2026 সালে চট্টগ্রাম বোর্ডে আসছে 6 নম্বর যে প্রশ্ন সেটা সলভ করার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছি জেনারেশন ইয়ার দেওয়া আছে, জেনারেশন জেড 1997 থেকে 2012, মিলেনিয়ালস দেওয়া আছে 1981 থেকে 1996, জেন এক্স দেওয়া আছে 1965 থেকে 1980, আর বুমার্স 3 দেওয়া আছে হলো বুমার্স টু দেওয়া আছে হলো 1895 থেকে 1964। তো দেওয়া আছে, তো প্রশ্নটা আমরা দেখিনি। 6 নম্বর প্রশ্ন এটা আমরা সলভ করবো। চট্টগ্রাম বোর্ড 2026 সালে পরীক্ষা 6 নম্বর যে প্রশ্নটা সেটা সলভ করার চেষ্টা করবো। এবার আমরা প্রশ্নটা পড়ি কি আছে। ক নম্বর বলছে কি স্ট্রিং কাকে বলে। আমরা জানি যে স্ট্রিং হলো অক্ষর সংখ্যা। আমরা লিখি স্ট্রিং কি, ক নম্বর লিখবো। স্ট্রিং হলো অক্ষর সংখ্যা বা চিহ্নের একটি অনুক্রম। বা সিকোয়েন্স অনুক্রম যা সাধারণত কোনো লেখা বা টেক্সট প্রকাশ করতে ব্যবহার হয়। কোনো লেখা বা টেক্সট প্রদর্শনের জন্য ব্যবহার হয়। এটা হলো স্ট্রিং। তো কি লিখবো ক নাম্বার? স্ট্রিং হলো অক্ষর সংখ্যা বা চিহ্নের একটি অনুক্রম যা সাধারণত কোনো লেখা বা টেক্সট প্রদর্শনের জন্য ব্যবহার করা হয়। তাহলে কি লিখবো? স্ট্রিং হলো অক্ষর সংখ্যা বা চিহ্নের একটি অনুক্রম যা সাধারণত কোনো লেখা বা টেক্সট প্রদর্শনের জন্য ব্যবহার হয়। আচ্ছা কেন? আচ্ছা খ নাম্বার কি বলেছে? কন্টিনিউ ও ব্রেক স্টেটমেন্টের ব্যবহারিক পার্থক্য লেখো। আচ্ছা খ নাম্বার কন্টিনিউ আর ব্রেক স্টেটমেন্টের ব্যবহার আমরা কি লিখবো? কোনো লুপের মধ্যে ব্রেক স্টেটমেন্ট পেলে লুপ যেখানে তার কাজ শেষ করবে, যেমন গাড়ি চলা অবস্থায় ব্রেক করলে যেমন গাড়ি থেমে যায়, তেমনি লুপের কাজও কি তাই। অর্থাৎ কোনো লুপের মধ্যে যদি আমরা ব্রেক স্টেটমেন্ট পাই তাহলে ওইখানেই কি থেমে যাবে। আর কন্টিনিউ স্টেটমেন্ট কি? লুপের ভিতরে কোনো স্টেটমেন্টকে মাঝ থেকে এড়িয়ে যাওয়ার প্রয়োজন হলে কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহৃত হয়। তো যেই কন্টিনিউ স্টেটমেন্ট যেটা দেবো সেটা কি করবে? এড়াই যাবে। আর ব্রেক মানে যেটা ব্রেক পাবে সেটা সেখানে কি হবে? সেখানে থেমে যেতে হবে। এভাবে নিজেদের মতো করে বর্ণনা দিয়ে দেবো ব্রেক আর কন্টিনিউ স্টেটমেন্টের মধ্যে, বুঝা গেছে? এটা নিজের মতো বর্ণনা দেবো। এখানে আসলে লেখা থিওরি, এটা কিছু বোঝার নেই। যে কন্টিনিউ এবং ব্রেক স্টেটমেন্টের ব্যবহারিক পার্থক্য ব্যাখ্যা করো। তো লিখবো কন্টিনিউ, লিখে এবার লিখবো কন্টিনিউ স্টেটমেন্ট লিখবো যে লুপের ভিতরে কিছু স্টেটমেন্ট বা কোনো স্টেটমেন্টকে মাঝে মাঝে এড়িয়ে যাওয়ার প্রয়োজন হলে আমরা কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করতে পারি, বুঝা গেছে? এবার নিজের মতো লিখে দেবো। আর ব্রেক কি? যে লুপের মাধ্যমে ব্রেক স্টেটমেন্ট পেলে লুপ যেখানে থাকবে সেখানে কি করবে? কাজ শেষ করে দেবে। হ্যাঁ, এভাবে নিজের মতো লিখবো। গাড়ি যেরকম ব্রেক করে লুপও সেরকম কি করে? ব্রেক স্টেটমেন্ট সেরকম ব্রেকের কাজ করে। আচ্ছা, উদ্দীপক লিখিত তথ্য অনুযায়ী শ্রেণী বিভাগ করার জন্য ফ্লোচার্ট অঙ্কন করা আছে। এইটার ফ্লোচার্ট অঙ্কন করতে বলেছে। তো আমরা ফ্লোচার্টটা অঙ্কন করি। আচ্ছা গ নাম্বার, এটা হলো সিমিলার। আমি বলেছিলাম পরীক্ষার আগে যে এরকম সিমিলারটা আসার সম্ভাবনা আছে। তো ফ্লোচার্ট বলেছে, তো আমরা এখান থেকে শুরু করি। স্টার্ট ইনপুট এজ নিলাম, ইনপুট এজ যেহেতু ইয়াদ দেওয়া আছে। আচ্ছা এবার আসবে কন্ডিশন। আচ্ছা প্রথমে আসে কন্ডিশন, আসে জেনারেশন জেড, তাই তো? তাহলে হলো আমরা লিখবো এজ কত, ইয়ার নেই, এর থেকে ওয়াইটা নিয়ে ভালো, তাহলে একটু কম জায়গা লাগবে না। ইনপুট কি শুধু ওয়াই নিলাম, ইয়ার নিলাম। ওয়াই নিলে আমাদের এখানে জায়গা একটু কম লাগবে, তাহলে এই কাজটাও হয়ে যাবে। আচ্ছা ওয়াই কত, কত থেকে 1997, ওয়াই কত পর্যন্ত? 2012
2012 জায়গা কম তো এই জন্য সমস্যা। এটা হলো ইএস, ইএস হয় প্রিন্ট জেন জেড, পাওয়ারপুট জেন জেড যেটা লিখবে সেটাই হবে। যদি নো হয় পরের কন্ডিশনে যাবে। বোর্ড শর্ট হলে আর কি দেওয়া হয়। পরেরটাও আমরা লিখবো কত আছে 1981 থেকে 1996। আচ্ছা এখানে করি ওয়াই 1981 থেকে ওয়াই এরকম ওয়াই দিতে ওয়াই কত পর্যন্ত 1996 পর্যন্ত। তাহলে যদি ইয়েস হয়, ইয়েস পরে মিলাই দেবো সব একসাথে। ইয়েস হলে প্রিন্ট কি মিলেনিয়ামস, LLENIALS। নো হলে পরে কন্ডিশন দেবে। পরেরটাও তাই, ওয়াই সমান সমান কত 1965 থেকে ওয়াই কত পর্যন্ত 1980। ইয়েস হয় প্রিন্ট কি হয়েছে জেন এক্স। নো হলে পরেরটা যাবে। এটা আমরা কন্ডিশন দিতেও পারতাম বা নাও ডাইরেক্টও লিখে দিতে পারতাম, তাও আমি লিখে দিচ্ছি। না হলে আমরা লিখতে পারতাম প্রিন্ট বুমার্স, একবারও লিখতে পারতাম। যেহেতু আমরা লিখতেছি সেহেতু আমরা একবারে লিখেই করি, কষ্ট করতেছি। ওয়াই সমান সমান কত বলেছে 1895, দুইটা চিহ্ন হবে। ওয়াই কত পর্যন্ত বলেছে 1964। ইয়েস হলে প্রিন্ট বুমার্স। টু। নো হলে ইনভ্যালিড ওয়াই লিখে দিই, ইনভ্যালিড ওয়াই, ইনভ্যালিড VALID। হ্যাঁ ইনভ্যালিড ওয়াই। এবার সবগুলো মিলাই দেবো। এখান থেকে নেব, এখান থেকে নেব, এখান থেকে নেব, শেষ। এটা এবার দেখা যাচ্ছে কিনা, জায়গা যেহেতু কম। এবার আমাদের পুরো দেখাচ্ছে। স্টার্ট করলাম, ইনভ্যালিড ওয়াই নিলাম। যদি ওয়াইয়ের মান কি 1997 থেকে 2012 পর্যন্ত হয়, ইয়েস হলে প্রিন্ট জেড। নো হলে পরে কন্ডিশন যাবে 1981 থেকে 1996 পর্যন্ত। যদি ইয়েস হয় মিলেনিয়াম যেটা আছে সেভাবে করেছি। নো হলে পরে কন্ডিশন যাবে 1965 থেকে 1980 পর্যন্ত। ইয়েস হলে জেন এক্স। নো হলে পরেরটা যাবে 95 থেকে 1964। ইয়েস যদি হয়
প্রিন্ট বুমার্স টু, আর না হলে ইনভ্যালিড ওয়াই দিয়ে লাগাই দিলাম এডিট করে দিলাম। এই হচ্ছে আমাদের প্রজেক্ট। এবার কি বলেছে, সি ভাষায় কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করে শ্রেণী বিভাগ করার জন্য একটি প্রোগ্রাম আছে। সি ভাষায় একটি এফ এলস ব্যবহার করে কি বলছে, এলস ইফ এটা কন্ডিশন প্রোগ্রাম লিখতে। তাহলে আমরা লিখি গ নাম্বার, এই হলো আমাদের গ নাম্বার, বুঝা গেছে। এবার আমরা ঘ নাম্বার করবো। গ নাম্বার মুছে দাও। ঘ নাম্বার বলেছে একটা প্রোগ্রাম করতে। এটা সহজ, বেশি ওই বড় অঙ্ক কঠিন অঙ্ক ছিল না, সহজ ছিল। এটা অনেকবার আমরা করেছি এরকম অঙ্ক। ঘ নাম্বার আছে, শুরু করি। stdio.h int main ভিতরে ঢুকলাম। আচ্ছা, প্রথমে আমরা ইন্ট নেব, কি নেব, ইন্ট নেব ওয়াই নিলাম। নেওয়ার পর আমরা লিখব printf নিয়ে নিই। printf না দিলে সমস্যা নেই, ইন্টার your year স্ক্যানএফ দিয়ে আমরা ইনপুট নিয়ে নিই %d ওয়াই দিয়ে ইনপুট নিলাম। এবার হলো ইফ, যদি কন্ডিশন দিই ওয়াই কত 1997 থেকে ওয়াই কত 2012 হয় printf gen z। আচ্ছা, হবে else if y এর মান কত 1981 থেকে y কত 1996 হয়, printf millennials। আবার else if y কত 1965 থেকে y 1980 পর্যন্ত হলে printf gen x না, gen এটা হবে জেন, হ্যাঁ ভুলে গেছি না, জেন এক্স, ও কোনো বিষয় না। মেন হলো প্রোগ্রামটা হচ্ছে এগুলো সেটা। আচ্ছা, এবার এলস ইফ ওয়াই কে কত 1895 থেকে ওয়াই মান কত আছে 1964। প্রিন্ট এফ বুমার্স টু
এলস printf invalid y return 0 শেষ। এই হলো প্রোগ্রাম। এবার দেখি ঘ নাম্বার ইনক্লুড স্টিরিও দিলাম, ইন্ট মেন দিলাম, ইন্ট ওয়াই নিলাম, প্রিন্ট ইন্টারিয়র ইয়ার, স্ক্যানার দিয়ে ওয়াইটা ইনপুট নিলাম। এবার হচ্ছে ইফ ওয়াই 1997 থেকে 2012 পর্যন্ত হয় জেন এক্স, 1981 থেকে 1996 পর্যন্ত হলে মিলেনিয়ালস, 1965 থেকে 1980 মধ্যে হলে জেন এক্স, 1995 থেকে 1964 মধ্যে হলে বুমার্স 2, অন্যথায় ইনভ্যালিড ওয়াই, রিটার্ন 0, প্রোগ্রাম শেষ। তো এই হচ্ছে আমাদের এইচএসসি 2026 সালের চট্টগ্রাম বোর্ডের 6 নাম্বার সিকিউ সব। সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সবাইকে আসসালামু আলাইকুম।